শান্তি আলোচনা আবারও ভেস্তে তৈরি হয়েছে অচল অবস্থা। কুশলী খেলায় মেতেছে ইরান আমেরিকা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া এখনও ঘনীভূত। হামলা থামলেও উত্তেজনা থামেনি, বরং পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সবাই আলোচনায় বসতে রাজি, কিন্তু কেউই ছাড় দিতে রাজি নয়। সাম্প্রতিক ঘটনা প্রবাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ পাকিস্তানে পাঠানোর জন্য প্রস্তুত তার বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সফর বাতিল করে দেওয়া। তার যুক্তি, এ সফর হবে সময় সাপেক্ষ, ব্যয়বহুল। তাছাড়া ইরানের প্রস্তাব খুব সুবিধাজনক নয়। ডোনাল্ড ট্রাম্পের এই একটি সিদ্ধান্তই কূটনৈতিক আলোচনার সম্ভাবনাকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে ইরান স্পষ্ট বলে দিয়েছে, চাপ, অবরোধ বা হুমকির মুখে কোনো আলোচনা নয়। মাসুদ পেজিশকিয়ান সরাসরি বলেছেন, বাধ্যতামূলক আলোচনায় আমরা যাব না। এই অবস্থান শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং কৌশলগত সংকেত। ইরান সময় নিতে প্রস্তুত। এখানেই তৈরি হয়েছে অচল অবস্থা। একদিকে যুক্তরাষ্ট্র চায় দ্রুত ফলাফল, অন্যদিকে ইরান চায় শর্ত সাপেক্ষ দীর্ঘমেয়াদী সমাধান। বিশ্লেষকদের মতে এটি আসলে কে আগে চোখের পলক ফেলবে সেই সুযোগ লুফে নেয়ার খেলা। এদিকে মাঠে যুদ্ধ থেমে নেই। বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, লেবাননে তার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতির সময় বাড়লেও হামলা বন্ধ হয়নি। দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে, ফলে সিজ ফায়ার এখনও অনেকটাই নামমাত্র বাস্তবতা। গাজা পরিস্থিতি আরও ভয়াবহ। যুদ্ধের বড় পর্ব থামলেও ছোট ছোট হামলা অব্যাহত। গত অক্টোবরে স্বাক্ষরিত হওয়া চুক্তির পর থেকেই শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই শিশু। বাস্তবে গাজার ২০ লাখ মানুষের জীবন এখন ধ্বংসস্তূপ আর ত্রাণ শিবিরের মধ্যে আটকে রয়েছে। পুনর্গঠন, রাজনৈতিক সমাধান সবকিছুই আটকে আছে এক শর্তে, হামাসকে নিরস্ত হতে হবে। আর সেই শর্তই পুরো প্রক্রিয়াকে অচল করে রেখেছে। এদিকে সমুদ্রপথেও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরানের তথাকথিত শ্যাডোফিল্ড এর একটি জাহাজ আটকে আবার ইরানের দিকে ফেরত পাঠিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট বার্তা, অর্থনৈতিক চাপই এখন প্রধান অস্ত্র। বিশেষ করে তেল রপ্তানির উপর নিয়ন্ত্রণ এনে ইরানকে আলোচনায় বসাতে চাই ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হলো, এই চাপ কি কাজে আসবে? অনেক বিশ্লেষক মনে করেন, ইরান হয়তো যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি সময় ধরে চাপ সহ্য করতে পারবে, কারণ সামনে মার্কিন নির্বাচন, বাড়ছে জ্বালানির দাম, জনমত পুরোপুরি পক্ষে নয়। ফলে ডোনাল্ড ট্রাম্প নিজেই এক ধরনের রাজনৈতিক চাপে আছেন। যুদ্ধ থেকেও বের হতে চান, আবার দুর্বলতাও প্রকাশ করতে চান না। এদিকে কূটনৈতিক দৌড়ও থেমে নেই। আব্বাস আরাকচি ইতিমধ্যে পাকিস্তান ঘুরে ওমানে গিয়েছেন, আবার পাকিস্তানে ফেরার কথাও রয়েছে। এরপর রাশিয়ার সফরের পরিকল্পনা, অর্থাৎ সরাসরি আলোচনা বন্ধ হলেও মধ্যস্থতার খেলা চালু আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অদ্ভুত দ্বৈততায় ভরা। সামনের দরজা বন্ধ, কিন্তু পেছনের দরজা খোলা। যুদ্ধ চলছে, আবার শান্তির কথাও হচ্ছে। কেউ হার মানছে না, কিন্তু কেউ জয়ীও হচ্ছে না। এই বাস্তবতায় প্রশ্ন একটাই, এই সংঘাত কি ধীরে ধীরে আলোচনায় গড়াবে, নাকি আবার বড় বিস্ফোরণের দিকে এগোবে? পরিস্থিতি বলছে, যুদ্ধের চেয়েও অনিশ্চিত হতে যাচ্ছে শান্তি।